মানুষের জীবনে এমন কিছু সময় আসে যখন নিজেকে অসহায় মনে হয়, তখন নিঃস্বার্থভাবে যে পাশে দাঁড়ায় সে হলো সত্যিকারের প্রিয় বন্ধু। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মহিন ম্যান ফ্রম সৌদি আরব। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বরাবরের মতো আজকে আমি আমার বন্ধুর কাছে যাচ্ছি। তো যাওয়ার আগে আমি কিছু মিষ্টি কিনে নেব, তাই মিষ্টির দোকানে আসলাম। তো এখানে বিভিন্ন ধরনের মিষ্টি ছিল। তো আমার বন্ধুরা আসলে কালো মিষ্টি পছন্দ, তো আমি আসলে কালো মিষ্টি নেই, প্রায় হাফ কেজি মিষ্টি নেই আর কি। তো এখন প্রায় রাত 11:30 মতো। রাতটা খুবই সুন্দর ছিল, অনেক দেখতে খুবই ভালো লাগতেছিল দৃশ্যগুলো। বলতে বলতে আমাদের গাড়ির সামনে একটা গাড়ি চলে আসে, অ্যাক্সিডেন্ট করার মতো, আরেকটু অ্যাক্সিডেন্ট করে ফেলতো। যাই হোক, বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। তো বলতে বলতে আসলে চলে আসলাম আমার বন্ধুর দোকানে এসে দেখি অনেক কাস্টমার, বন্ধু আসলে ফিরি না। তো এটা কোনো ব্যাপার না, এক সপ্তাহ পরে বন্ধুর সাথে দেখা, এতেই অনেক খুশি। তো গাড়ি চলে আসলাম আমার বন্ধুদের কাছে। তো আজকে আমার বন্ধু নবী স্পেশাল একটা সালাদ রেডি করবে, তো সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো দেখতে থাকুন আজকে স্পেশাল সালাদের রেসিপি। সাথে এলো গাজর, খেজুর, 4 পিস দিতে হবে। সুন্দর করে পানিতে ধুয়ে নেবেন। তো মুই আবার মোর বন্ধুরা কইতাছিলাম, এ বন্ধু তুই কি বানাইতেছ? হ্যাঁ বেটা, দেখতেছ অনেক হেভি লাগতেছে। তো হেয়া করতে না করতে আমাদের কেলা বার করে এটা কাটটা কুইটটা মাঝখান দিয়ে সরে ঢুকাইয়া কমন করে কাইটটা কুইটটা আমাদের স্ট্রবেরি হলেছে। স্ট্রবেরি কত সুন্দর করে কাইটটা কুইটটার জন্য সালাতার জন্য রেডি করে এখন আমাদের টক দিয়ে দিয়ে দিতে আসলে ওইটা গায়ে হায় তুই কত্তা সুতকে বেড়ে কসই গান্ডা। হ্যাঁ, উত্তুগুলা টক দিয়ে দিয়ে দিছে এই ভিতরে। ওর আরে এটা একটা সালাদ বানাবো, এটা একটু ভিআইপি সালাদ। তাই নাকি কও কি বেটা? এই শিখছো কমে কোনো শিখছো পরে আমি কইলাম, এ মনু আর করিস না, আর এটা কত কি সাতকাবি এটা বাদ দে মনু। ওরে মনু রে। হ্যালো গাইস, আজকে আমার বন্ধু দেখেন কত খাবার আনছে। আমার দোস্ত পাগল হয়ে যাবে খাবার খাইতে। তো খাবার খাওয়ার জন্য সবাই আমার বন্ধু আজকে যা যা বানাইছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। ও বন্ধু, তুমি এত কি রান্না করলা? আমার দেখি আমার জল এসে গেছে, জাস্ট ওয়াও হইছে। সবকিছু মানে এত মজা হইছে, এতটা মানে ডেলিশিয়াস হইছে, জাস্ট ওয়াও। না এই তো মজা হইছে। নুডলস রান্না করছে আমার বন্ধু, আর এখানে চিকেন ফ্রাই করছে। আর যেটা সবচেয়ে স্পেশাল ছিল সেটা চলে আসতেছে, এই যে সালাদ। এটাই আজকে স্পেশাল সালাদ ছিল। ইয়া না জানি কষ্ট আছে কি ধ্যান দিই ওর মানে প্রিয় ওই কালো মিষ্টি ওর প্রিয়। তো এই মনে করেন যে পাই গাউন খাইতেছিল। আমি করলাম তুই এগুলো খাইতেছো দেরি কখন খাবি কবি? সরি ভাই, তো আমি আসলে বরিশালের বাসায় কথা বলার চেষ্টা করতেছিলাম। তো মোর বাসা সম্পূর্ণভাবে বরিশালে হয় না, কারণ চেষ্টা করতেছিলাম এই জন্যই মোর কটা বরিশাল বন্ধু আসলো, এগুলো চলতে মুই বরিশালে বাসা শিক্ষা ফেলাইছিলাম। তাই বলতেছিলাম। তো এখন সকালবেলা আমরা নামাজ করে আবার দুপুরে খাওয়ার জন্য চলে আসছি দুই বন্ধু। এখানে আমার বন্ধু আসলে খিচুড়ি রান্না করেছিল, সাথে হলো মুরগি এবং আছে হলো গিয়া কি বলে এটা, আরে ভুলে গেলাম যে কয়েকদিন আগে বাংলাদেশের দাম বেড়ে গেছিল গা। যাই হোক, আপনারা বুঝতে পারছেন হয়তো বা। তো এখানে দেখেন আমার বন্ধু আসলে আচার আছে, সাথে মুরগি এবং আমও আছে সাথে। দেখছেন আমার বন্ধু আমাদের কতগুলো আম কিনে নিয়েছে, সাথে আবার ইউ ফর্ম নিয়ে এসেছিল। তো আমি আবার এগুলো যাওয়ার সময় নিয়ে যাবো, তার জন্য আমার বন্ধু আগে কিনে এনে রেখে দিয়েছে আমার জন্য। তো দেখতে পারতেছেন আমার বন্ধু আসলে আমার কতটা কেয়ার করে। এরকম বন্ধু আসলে পাওয়ার ভাগ্যের ব্যাপার। তো থ্যাংক ইউ বন্ধু, এত কষ্ট করে রান্না করে খাওয়ানোর জন্য অনেক ধন্যবাদ তোমাকে। তো এইখানে আবার আমরা দুই বন্ধুটা সলা পরামর্শ করে নিতেছিলাম আমাকে দুইজনে কেমন লাগতেছে। গাইস আপনার জানান কমেন্টে প্লিজ কেমন লাগতেছে। তো আমার বন্ধু একটু কষ্ট দিতেছিল খাওয়ান দাওয়ার সামনে। তো আমার বন্ধু আসলে এখন অনেকটা স্মার্ট হয়ে গেছে, দেখতে অনেকটা এখন তামিল হেভিজের মতো লাগতেছে। তো বলতে আসলে আমার সময় শেষ ফুরিয়ে আসছে, আমি চলে যাচ্ছি। টাটা বাই বাই বলে বন্ধুকে বিদায় দিতে পারি না, কারণ ওর দোকানে আসলে কাস্টমার ছিল। তো যেতে আমি আমার সালাউদ্দি ভাই প্রিয় আমার যে বন্ধুর মতো, তো তার সাথে গল্প করতে চলে যাচ্ছে, ভিডিও করতেছি। আশেপাশের দৃশ্যগুলো খুবই সুন্দর ছিল। এটা একটা বাগান হচ্ছে, দেখতে পাচ্ছি অনেক গাছ এখানে। এই বাগানটা করতেছে নতুন আর কি, কিছুদিন এসে এটা চালু হয়েছে। এটা আসলে গাছগুলো বড় হলে অনেক সুন্দর লাগবে দেখতে, চারদিকটা সবুজ এরকম লাগবে আর কি। তো যেতে এখানে আসলে যেন রাস্তাঘাট নিয়ে কিছু আর কি কথা বলতেছিলাম, যে রাস্তাগুলো এত সুন্দর, এত মানে নিয়ম কারণগুলো এত সুন্দর। এখানে এক রাস্তা দিয়ে গাড়ি আসে আর যায় না, এখানে একটা রাস্তার জন্য একটা গাড়ি, যেমন 2 লেন। যে সাইড দিয়ে গাড়ি যায় তো যাই আসে না, অন্য সাইড দিয়ে আসে আর কি। তো এরকম যদি বাংলাদেশে থাকতো তাহলে বাংলাদেশে হয়তো অ্যাক্সিডেন্টের পরিমাণটা 80% প্রায় কমে যেত, অ্যাক্সিডেন্ট হতোই না। আর এখানে একটা জিনিস আপনি লক্ষ্য করে দেখেন, এখানে কোনো ট্রাফিক নেই, ব্যাস লাইটের মাধ্যমে সিগন্যালের মাধ্যমে আপনার ট্রাফিক চলছে, আবার বন্ধ হচ্ছে, একদিক দিয়ে যাইতেছে আরেকদিক দিয়ে বন্ধ হচ্ছে, এইভাবে আর কি চলতেছে। আর রাস্তাগুলো এত সুন্দর, আমাদের যে রাস্তাগুলো বানাতে অনেকটাই খরচ হয়, কিন্তু এত সুন্দর হয় না, সেটাই আর কি আলাপ করতেছিলাম। যদি রাস্তাগুলো 2 লাইনে করে দিত তাহলে আর কি এরকম নিয়মকানুন করে দিত, যারা রাস্তা দেওয়া উল্টা দিকে গাড়ি চালালে আপনার 2-3 লাখ টাকা জরিমানা বা কিছু জেল জরিমানা করে দিয়ে সিস্টেম করে দিলে হয়তো উল্টা দিক দিয়ে রাস্তা
এইভাবে অ্যাক্সিডেন্ট হয়ে তো মানুষ মারা যেত না আর কি। আজকালকার বাংলাদেশে প্রচুর অ্যাক্সিডেন্ট হইতে আছে, মুখোমুখি সংঘর্ষ, যার কারণে একটাই, রাস্তাগুলোর কারণে। এক রাস্তা দিয়েই সব গাড়ি আসা যাওয়া করে। তো ভাইদের সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আপনারা দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই।